দুবাই সংযুক্ত আরব আমিরাতের 7টি আমিরাতের একটি এবং এটি বিশ্বের অন্যতম ধনী এবং অত্যাধুনিক শহর হিসেবে পরিচিত। দুবাইয়ের অর্থনীতি, স্থাপত্য, সংস্কৃতি এবং দ্রুতগতির উন্নয়ন বিশ্বজুড়ে মানুষকে আকর্ষণ করে তুলেছে। তো আজকের ভিডিওতে আমরা দুবাই সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য সম্পর্কে আলোচনা করব। তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর প্রিয় বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবেন। তো চলুন শুরু করা যাক। দুবাই মূলত তেল অর্থনীতির উপর নির্ভরশীল ছিল, কিন্তু বর্তমান সময়ে এর অর্থনীতি অনেকটাই বৈচিত্র্যপূর্ণ। এখন দুবাইয়ের অর্থনীতি বাণিজ্য, পর্যটন, রিয়েল এস্টেট এবং আর্থিক পরিষেবার উপর নির্ভরশীল। দুবাইয়ের ফ্রি জোনগুলো ব্যবসার জন্য করমুক্ত সুবিধা প্রদান করে, যা বিশ্বজুড়ে বিনিয়োগকারীদের আকর্ষণ করে। দুবাই তার আধুনিক এবং বৈচিত্র্যময় স্থাপত্যের জন্য সুপরিচিত। বিশ্বের সবচেয়ে উঁচু ভবন বুর্জ খালিফা দুবাই অবস্থিত। এছাড়াও পাম জুমাইরা এবং ওয়ার্ল্ড আইল্যান্ডস এর মতো মনুষ্য নির্মিত দ্বীপপুঞ্জ, ব্রুজ আল আরবের মতো বিলাসবহুল হোটেল এবং অসংখ্য অত্যাধুনিক শপিং মল দুবাইয়ের স্থাপত্যের একটি বড় আকর্ষণ। দুবাই বিশ্বের অন্যতম পর্যটন কেন্দ্র। এখানে ভ্রমণকারীরা বিলাসবহুল শপিং, বিশ্বমানের খাবার এবং মনোরম পর্যটন আকর্ষণ উপভোগ করতে পারে। দুবাই মল বিশ্বের বৃহত্তম শপিং মলগুলির একটি এবং দুবাই ফাউন্টেন ও দুবাই ক্রিক পর্যটকদের জন্য বড় আকর্ষণ। দুবাই একটি বহু সাংস্কৃতিক শহর, যেখানে বিভিন্ন দেশের মানুষ একসাথে বসবাস করে। শহরটি ঐতিহ্যগত ইসলামী সংস্কৃতির সঙ্গে আধুনিক পশ্চিমা জীবনযাত্রার একটা মিশ্রণ। এখানে রমজান মাসে পবিত্র রোজা পালনের সময় যেমন ধর্মীয় অনুশীলন দেখা যায়, তেমনি নতুন বছর উদযাপনে শহরের আকাশে বর্ণিল আতশবাজিও দেখা যায়। দুবাইয়ের জীবনযাত্রা অনেকটাই উচ্চমানের এবং এখানে বাসিন্দাদের জন্য রয়েছে উচ্চমানের শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং বিনোদন সুবিধা। দুবাই একটি নিরাপদ শহর হিসেবে পরিচিত, যেখানে আইন শৃঙ্খলা কঠোরভাবে পালন করা হয়। এখানকার জনসংখ্যার একটা বড় অংশই প্রবাসী, যা শহরের জীবনযাত্রায় বৈচিত্র্য যোগ করেছে। দুবাইয়ের পরিবহন ব্যবস্থা অত্যাধুনিক এবং কার্যকারী। দুবাই মেট্রো বিশ্বের প্রথম সম্পূর্ণ স্বয়ংক্রিয় রেল ব্যবস্থা এবং এটি শহরের প্রধান স্থানগুলোর সাথে সংযোগ স্থাপন করে। এছাড়াও দুবাইতে রয়েছে উন্নত সড়ক ব্যবস্থা এবং আন্তর্জাতিক মানের বিমানবন্দর, যা বিশ্বের অন্যতম ব্যস্ততম। দুবাই তার ভবিষ্যৎকে আরও উন্নত করতে অনেক বড় বড় প্রকল্প নিচ্ছে। এক্সপো 2020, যা 2021 সালে অনুষ্ঠিত হয়েছে, এর মাধ্যমে দুবাই তার বৈশ্বিক অবস্থানকে আরও শক্তিশালী করেছে। এছাড়াও দুবাই মার্শাল আরব এবং দুবাই ক্রিক হারবার এর মতো প্রকল্পগুলির মাধ্যমে তা শহুরে পরিকাঠামোকে আরও সম্প্রসারণ করেছে। আমরা সবাই জানি যে দুবাই স্বর্ণের শহর হিসেবে পরিচিত, কিন্তু জানেন কি এই স্বর্ণের ব্যবসার শুরুটা ঠিক কিভাবে হলো? 1940-এর দশকে যখন তেল আবিষ্কার হয়নি, তখন দুবাইয়ের অর্থনীতি ছিল মুক্তা সংগ্রহ এবং মাছ ধরার উপর নির্ভরশীল। কিন্তু 1940-এর মাঝামাঝি সময়ে হঠাৎ করে দুবাইয়ের বাণিজ্যিক পরিবেশে আসে এক বিশাল পরিবর্তন। দুবাইয়ের অর্থনৈতিক স্থিতিশীলতা আনার পেছনে ছিল একটা যুগান্তকারী সিদ্ধান্ত। 1946 সালে আল মাকতুম পরিবার দুবাই প্রথম ব্যাংক প্রতিষ্ঠা করে। এটি ছিল আধুনিক ব্যাংকিং ব্যবস্থার সূচনা, যা দুবাইকে ধীরে ধীরে এক অর্থনৈতিক শক্তিতে পরিণত করেছে। এই ব্যাংকের প্রতিষ্ঠা শুধু দুবাইয়ের অর্থনীতিকে রক্ষা করেনি, বরং এটি ব্যবসায়ীদের একটা নিরাপদ আশ্রয়স্থল দিয়েছে। আপনি কি জানেন দুবাইয়ের নিচে একটা সম্পূর্ণ ভূগর্ভস্থ শহর আছে? হ্যাঁ, এটা সত্যি। মরুভূমির উত্তপ্ত গরম থেকে বাঁচতে বহু বছর আগে এখানে একটি ভূগর্ভস্থ শহর তৈরি করা হয়েছিল। সেই শহরটি ছিল খনিজ আহরণের জন্য। আজও সেই প্রাচীন শহরের কিছু অংশ টিকে আছে, যা পর্যটকদের আকর্ষণ করে। দুবাইয়ের বর্তমান শাসক শেখ মোহাম্মদ বিন রাশিদ আল মাকতুমের দৃষ্টিভঙ্গি নিয়ে আলোচনা না করলেই নয়। তিনি ছিলেন সেই ব্যক্তিত্ব যিনি দুবাইকে আধুনিক বিশ্বের অন্যতম প্রাচীন ব্যবসায়িক এবং পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তুলেছেন। তার নেতৃত্বে দুবাই এক বিস্ময়কর নগরীতে পরিণত হয়েছে, যেখানে শিল্প, প্রযুক্তি এবং সংস্কৃতি একসাথে মিলিত হয়েছে। এই শহরটি একসময় ছিল ছোট্ট মৎস্যজীবী গ্রাম, কিন্তু আজ এটি বিশ্বের অন্যতম ধনী এবং আধুনিক শহরে পরিণত হয়েছে। 1960 সালের আগে দুবাই ছিল পার্ল ব্যবসার জন্য বিখ্যাত। তখনও কেউ কল্পনা করেনি যে একদিন এই স্থানটি বিশ্বের অন্যতম পর্যটন কেন্দ্র হয়ে দাঁড়াবে। দুবাইয়ের মানুষেরা সাধারণত তাদের ইতিহাস সম্পর্কে অনেক গর্বিত, তবে একটা অজানা বিষয় আছে যা খুব কম মানুষই জানে। দুবাইয়ের এক বিশেষ অঞ্চল যার নাম জাবাল আলী, সেখানে এমন কিছু গোপন গবেষণাগার রয়েছে যা ভবিষ্যতের প্রযুক্তি নিয়ে কাজ করে। এই গবেষণাগারগুলোর মধ্যে কিছু প্রকল্প নিয়ে কাজ করছে যা বিশ্বজুড়ে মানুষের জীবনধারাকে বদলে দিতে পারে।
আরেকটি বিষয় হলো দুবাইয়ের সোনার বাজার। এটি শুধুই সোনার জন্য বিখ্যাত নয়, বরং এখানে বিশ্বের সবচেয়ে বিশুদ্ধ এবং অনন্য ডিজাইনের সোনা পাওয়া যায়। দুবাই রয়েছে এমন একটি গোপন ভাণ্ডার যেখানে পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে আনা হয় সোনার বৃহৎ সংগ্রহ। এই শহরে একটা বিশেষ রহস্য হলো এর গোপন জাদুঘর। হ্যাঁ, দুবাই এমন একটা জাদুঘর আছে যা শুধুমাত্র বিশেষ অনুমতির ভিত্তিতে প্রবেশ করা যায়, যেখানে প্রদর্শিত হয় বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আনা বিভিন্ন মূল্যবান ধাতু এবং প্রাচীন সম্পদ। আপনারা কি জানেন, দুবাইয়ের কিছু বিল্ডিং এমন এক ধরনের টেকনোলজিতে তৈরি যা ভবিষ্যতে এবং স্বয়ংক্রিয়ভাবে নিজেদের মেরামত করতে পারবে। এই বিশেষ টেকনোলজির নাম হচ্ছে ন্যানো টেকনোলজি। এটা এমন একটি প্রযুক্তি যার সাহায্যে ভবিষ্যতে বাড়ি বা বিল্ডিংয়ের কোনো ক্ষতি হলে সেটি নিজেই ঠিক করে নেবে। শুধু কি তাই, দুবাইয়ের অন্যতম পরিচিত আরবীয় খাবার সম্পর্কে কিছু বলি। এখানকার বাসিন্দারা মনে করেন যে তারা যে খাবার দাবার খায় সেগুলো শুধুমাত্র স্বাস্থ্যকর নয়, বরং এগুলো তাদের দীর্ঘ জীবনযাপনের একটা রহস্য। এখন আমি বলবো দুবাইয়ের সেই অজানা কাহিনী যা আপনার জানা নেই। আশ্চর্যের বিষয় হলো দুবাইতে একসময় কোনো মানুষ ছিল না। এই শহরটি প্রায় 300 বছর ধরে মরুভূমির নিচে চাপা পড়েছিল। একসময় এখানে ছিল একটি ক্ষুদ্র মাছ ধরার গ্রাম। কেউ ভাবতেও পারেনি যে ছোট গ্রাম একদিন বিশ্বের অন্যতম বিলাসবহুল শহরে পরিণত হবে। কিন্তু কিভাবে এই রূপান্তর সম্ভব হলো আপনার মনে আছে? শুরুর দিকে বলা হয়েছিল যে দুবাইয়ের প্রতিটি কোণায় লুকিয়ে আছে অজানা রহস্য। একটি বড় রহস্য হলো দুবাইয়ের শাসকরা কিভাবে তাদের বিশাল ধনসম্পদের মালিক হলো। বিশ্বাস করবেন কি না জানি না, কিন্তু এখানকার প্রথম শাসকরা মূলত মুক্তার ব্যবসা করতেন। জি হ্যাঁ, এই মুক্তা ছিল প্রাকৃতিক সম্পদের একটা বড় উৎস। এই মুক্তা থেকেই তারা ধনসম্পদ অর্জন করেন। ধীরে ধীরে মুক্তার ব্যবসার পরিবর্তে তেল শিল্পে রূপান্তরিত ঘটে, আর এই তেল থেকেই দুবাইয়ের বর্তমান সম্পদের উৎস। একবার ভাবুন, এই ছোট্ট মুক্তার দানই কীভাবে আধুনিক দুবাইয়ের ভিত্তি স্থাপন করলো। দুবাই, যেখানে মানুষের কল্পনাকে ছড়িয়ে গেছে বাস্তবতা। এই শহরটি সব কিছুই যেন এক রহস্যময়তা বহন করে। প্রতিটি ধাপে ধাপে আপনি খুঁজে পাবেন এমন কিছু যা হয়তো আপনি আগে কোথাও শোনেননি। চলুন আপনাদের নিয়ে যাই এক অনন্য ভ্রমণে, যেখানে প্রতিটি মোড়ে লুকিয়ে আছে নতুন এক চমক। দুবাই শহরটি পরিচিত তার আকাশছোঁয়া ভবনের জন্য, তবে আপনি কি জানেন এই শহরের মধ্যে রয়েছে এমন এক ভবন যা পৃথিবীর সব থেকে উঁচু, কিন্তু এর নির্মাণ কৌশল একেবারে সাধারণ কিছু নয়। বুর্জ খলিফা, এই ভবনটি নিয়ে অনেকেরই জানা, তবে এর ভেতরের প্রযুক্তিগত ব্যবস্থাপনা সেটা কি আপনি জানেন? এই আকাশচুম্বী ভবনটি নির্মাণে ব্যবহার করা হয়েছে এক ধরনের অত্যাধুনিক কনক্রিট, যা এতটাই শক্তিশালী যে এটি প্রচণ্ড তাপমাত্রা ও চাপ সহ্য করতে পারে। তো বন্ধুরা, এই ছিল দুবাই সম্পর্কে কিছু তথ্য। তো আশা করি আপনাদের ভিডিওটি একটু হলেও ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবেন। তো চলুন, দেখা হবে পরের ভিডিওতে।